যাই হোক, এবার অফিস থেকে পয়লা বৈশাখে একেবারে সম উপযোগী একটা উপহার দিয়েছে। হ্যাঁ, আপনাদেরকে একটু দেখাই। এই যে একেবারে সময় উপযোগী একটা উপহার। হ্যাঁ, একেবারে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে, ঠিক আছে। চারিদিকে দেখতে পাচ্ছি বিদ্যুতের চরম লোডশেডিং। সব জায়গায়, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে, অনেকগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আবার কিছু কিছু আংশিক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বাড়ি থেকেও ফোন দিয়ে বললো যে বিদ্যুৎ থাকে না, প্রায়ই থাকে না। কয় যে সমস্যা, বাচ্চারা পড়াশোনাও করতে পারে না। তাই আমি বললাম যে সমাধান আছে তো। অফিস থেকে উপহার দিয়েছে। বললো যে কি, পরে বললাম যে এই যে সুন্দর ব্যবস্থা করেছে। হ্যাঁ, হারিকেন দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখন আর কোনো চিন্তা নাই। ও আবার প্রশ্ন করলো, তো হারিকেন দিয়ে দিচ্ছে, তো তেল জ্বালানি? এটা তো আরেক সমস্যা, তাই না? এটা আসলে একটা বৈশ্বিক সমস্যা, এটা তো আমাদের দেশের একার না। হ্যাঁ, আচ্ছা ভাই, এবার আসল কথায় আসি। আমাদের দেশে যে বর্তমানে যে সমস্যা, তেল সংকট, জ্বালানি সংকট, যে বিদ্যুতের লোডশেডিং, এটি তো একটি বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে একটি বৈশ্বিক সমস্যা। হ্যাঁ, তবে আমাদেরকে সিন্ডিকেটকে কন্ট্রোল করতে হবে, আমাদের যে চোর বাটপার দুর্নীতিবাজদের কন্ট্রোল করতে হবে। এটার জন্য সরকারকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে, এবং বিরোধী দল যারা আছেন তাদেরকেও সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সংকটকে মোকাবিলা করতে হবে। প্রকৃতপক্ষে যারা চাঁদাবাজি, দুর্নীতি, অন্যায়, অনিয়ম, সিন্ডিকেটের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। হ্যাঁ, যারা দুর্নীতি, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে কথা বলে, সরকারকে তাদের সাথে থাকতে হবে। আবার তাদেরকে দমনের জন্য আবার সরকারকে ওই সমস্ত অসৎ উপায় অবলম্বন করা যাবে না। হ্যাঁ, সরকারকে যেমন দুর্নীতি, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে এবং বাস্তবে রূপদান করতে হবে। যারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে, দেশের পক্ষে কথা বলে, দেশের দুর্নীতি, অন্যায়, অনিয়ম, জুলুম, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, সরকারকে তাদের বিরুদ্ধে অবস্থান করা যাবে না। সরকারকে তাদেরকে সহযোগিতা করতে হবে আরও, এবং বিরোধী দলকেও অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করতে হবে। আমরা চাই একটি অন্যায়, অনিয়ম, জুলুম, সন্ত্রাস, দুর্নীতি, আধিপত্যবাদ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ। আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে সেই বাংলাদেশই করতে হবে।